এর আগের পরিচ্ছেদে আমরা জেনেছিলাম ঠাকুর সমাধিতে হয়েছিলেন এবং বাহ্যজ্ঞান শূন্য হয়ে গিয়েছিল। তিনি আস্তে আস্তে প্রকৃতিস্থ হচ্ছেন এবং ঠাকুর বললেন ব্রাহ্মভক্তকে যে খোলটা অর্থাৎ দেহটাকে দেখিয়ে তিনি বললেন যে এটা শুধু খোল মাত্র। এরপর দ্বিতীয় খণ্ডের তৃতীয় পরিচ্ছেদে ঠাকুর কি বলেছেন সেটা আমরা জেনে নেব। আমরা তৃতীয় পরিচ্ছেদ শুরু করছি। যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানং তচ্চ গৈরবী গম্যতে একং সাংখ্যজ যোগঞ্জ য পশ্যতি স পশ্যতি। জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলিতে চায় যে দেহ বিনশ্বর, থাকিবে না। দেহ ভিতর যিনি আছেন তিনি অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস, এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন। তিনি বলিতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানে থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। সকলে তখন আনন্দ করিতে লাগিলেন। তিনি আবার বলিলেন, এক ঈশ্বর, তার ভিন্ন নাম। জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকে আত্মা বলে, আর ভক্তেরা তাকে ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, আবার যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে, ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়। এরূপ বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবৎ। ব্রহ্ম কি যে তার মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও বলবার জো নেই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থায় লয়, জাগ্রত অবস্থাও সত্য বলে, সত্যকেও স্বপ্নবোধ বলে না, জগৎকেও স্বপ্নবোধ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব জীবজগৎ হয়েছেন। ভক্তের সাহায্যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা বা মাতা।
তুমি পর নও, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎ করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে। কিন্তু একই বস্তু, নাম ভেদ মাত্র। যিনিই ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। আজ এই পর্যন্ত, এরপর পরের পরিচ্ছেদে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।